হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভীষণ ভালো আছেন। আমি তাতান, আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আজ সোমবার আর এখন সকাল বাজে 8টা, তাই ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটাকে ভালো করে তুলে নিলাম। আর এখন যেহেতু এখানে অনেকটাই গরম পড়ে গেছে, তাই বেডে রাখা ছিল দুটো কম্বল, সেগুলোকে খাটের তলায় নামিয়ে দিলাম। তো বেডশিটটাকেও মোটামুটি মেলে দিয়েছি, মেলে দিয়ে এখন বালিশ এগুলোকে একটু গুছিয়ে নেব। আর আজকে একটু তাড়াহুড়ো করেই করছি। আমার বন্ধু ফোন করেছিল, ও আর কিছুক্ষণের মধ্যেই মানে ওই ঘন্টা দেড়েকের মধ্যেই চলে আসবে, তাই আর কি তাড়াহুড়ো করেই করছি। যাক, বিছানা চাদরটা ভালো করে মেলে দিলাম, এখন একটু জানালাটা খুলে দেই। আর জানলা খুলতে দেখো কত সুন্দর রোদ্দুর এসেছে। আজকেও যদিও খুব ভালো রোদ উঠেছে। তো ডোডোকে একটু তুলে দেই, আর আমি যতক্ষণ না ওকে তুলবো ও তো চুপচাপ লক্ষ্মী হয়ে বসবে, কোনো রকম কিন্তু ডাকাডাকি করে না। জানি না এটা কেন করে, যদিও ও অনেকটাই শান্ত। তো ওকে ছেড়ে দিলাম আর ওকে একটু আদর করলাম। তো আদর টাদর করেই আরেকটু ঘরের কাজ বাকি আছে প্রতিদিনের মতো। আর তোমাদেরকে একদিন বলেছিলাম না ডোডোর বাস্কেটের মধ্যে কি কি রয়েছে, একদিন অবশ্যই মনে করে তোমাদেরকে দেখাবো যে ডোডোর বাস্কেটে কি কি রাখা রয়েছে। ঘরটাকে একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, কার্পেটটা দিয়ে প্রথম শুরু করলাম। আর আমি কাজ করছি আর ডোডোকে দেখো লক্ষ্মী ছানার মতো সোফার মধ্যে উঠে বসে রয়েছে। যাক, ও বসে থাকুক, আমি আমার কাজগুলো আস্তে আস্তে করে সেরে ফেলি। কার্পেটটাকে প্রথমে একটু গুটিয়ে দিলাম, কারণ এরপরে ঘরটা মুছবো, তাই আর কি প্রথমেই কার্পেটটাকে পরিষ্কার করলাম। তো এখন একটু শোপিসগুলোকে মুছে নিচ্ছি, কারণ পুরো ঘরের ধুলোর কাজগুলো কমপ্লিট করেই ভাবছি ঘরটাকে মুছে নেব। আর আপনারা এই যে টি টেবিলটা দেখছেন, এই টি টেবিলটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। খুব ভালো কিন্তু কোয়ালিটি, মানে কেনার আগে আমি এতটা আশা করিনি যে এতটা ভালো হবে। হাতে পাওয়ার পরে বুঝলাম না, সত্যি কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো এটা এখন টি টেবিল হিসেবে ব্যবহার করা হয় না, তাই আর কি এর মধ্যে একটু ফুলদানি, দুটো শোপিস, দুটো বই এগুলোই রেখে দিয়েছি। তো যাই হোক, এটাকেও মোটামুটি পরিষ্কার করে আমি চলে এলাম আমার যে স্বাদের আলমারি আছে ওই আর কি, ওটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো প্রতিদিন একটু টুকটুক করে পরিষ্কার করলে কি হয় যে ধুলোটাও খুব একটা জমে না, আর কাজটাও কিন্তু অনেকটা এগিয়ে থাকে। বেডের পাশে কর্নার একটাকে মুছে নিলাম, সাথে করে টেবিলের উপরে রাখা শোপিসগুলোকে একটু মুছে নিচ্ছি। আর টেবিলটাকে একটু মুছে নিলাম, আর ল্যাম্পপোস্টটাকেও ঠিক করে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার বন্ধু আসবে আর বেশিক্ষণের সময় নয়, তাই আর কি একটু হাত চালিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ও চলে এলে ডোডো ভীষণ আনন্দ করবে, আর ও আনন্দ করতে শুরু করলে মানে এত লাফালাফি, এত ঝাপাঝাপি শুরু করবে, তখন আমি আর এই কাজগুলো করতেই পারবো না। তাই আর কি বন্ধু আসার আগে ভাবছি কাজগুলোকে যতটা তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়ার। তো আমি বালতি নিয়ে জল নিয়ে চলে এসেছি ঘরটাকে মোছার জন্য। ঘর মোটামুটি আমার মোছা হয়ে গেছে। আর তোমরা কি দেখতে পাচ্ছ ডোডোকে? দেখো লক্ষ্মী ছানার মতো খাঁচাটার মধ্যে বসেছিল। খাঁচাটাকে আমি সরিয়ে দিয়েছি, আবারও দেখো সুন্দর খাঁচার মধ্যে ঢুকে বসে রয়েছে। তো যাক, আমার ঘর মোছা পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন বাথরুমের মধ্যে একটু এসে এটাকে ঠিক করে নিলাম, সাথে আমি স্নানটাও কমপ্লিট করে নিলাম। তো স্নান কমপ্লিট করি প্রতিদিনের মতো জামা প্যান্টগুলোকে একটু দিয়ে দিচ্ছি যাতে করে শুকিয়ে যায়। আর আজকে যেহেতু রোদ্দুরও দিয়েছে, আশা করি এগুলো শুকিয়ে যাবে। তো আমার সমস্ত কাজ কমপ্লিট, স্নানও কমপ্লিট। তো আমার বন্ধুকে আমি একবার ফোন করেছিলাম, ও বললো বেশিক্ষণে লাগবে না, আর মিনিট 10-এর মধ্যেই পৌঁছে যাবে, প্রায় বাড়ির কাছাকাছি। তো ভাবছি এলে একসাথে আমরা খেতে বসবো। বন্ধু আমার চলে এসছে, তো আমরা বসে পড়েছি খাবার জন্য। আর আজকে বিশেষ কোনো রান্না করিনি, মানে ওই আর কি যেটা ছিল সেটা দিয়ে আপাতত দুপুরে খাবারটা সেরে নিচ্ছি। ভাবছি সন্ধ্যাবেলা যদি টাইম পাই আর কি, তাহলে দুজনে মিলে রান্নাবান্না করব। আর চলো তোমাদেরকে দেখাই আমার বন্ধু বাড়ি থেকে কী কী এনেছে। এই দেখো, এইটা হচ্ছে গুগলি, এছাড়াও এনেছে আরও অনেক কিছু, যেমন নিম পাতা, ঘি, মধু। আর এটা দেখছো, এটা কিন্তু সজনের ডাঁটা, যেটা একদম টাটকা গাছ থেকে পেরেই কিন্তু এনেছে। আর কাকিমা আমার জন্য পাঠিয়েছে আমার পছন্দের নারকেল নাড়ু, তাই আর কি একটা খেতে শুরু করে দিলাম। আর খুব সুন্দরও হয়েছে খেতে। আর দেখো সাথে করে বয়ে কত বড় একটা লাইট এনেছে, বলছে এটা ঘরের মধ্যে লাগাবে। আর এটা হচ্ছে ভাজা মুড়ি, যেটা বাড়ি থেকেই বয়ে এনেছে। তো সব মিলিয়ে দেখো কত কিছু এনেছে, এগুলোকে সব এখন গুছিয়ে রাখতে হবে। আর একটা এনেছে ছোট্ট আমলকির আচারের মতো একটা কিছু। তো লাইটটাকে আমরা লাগিয়ে দেখছি, আর দেখো জ্বালাতেই ঘরটা কত আলো হয়ে গেল। খুব ক্লান্ত হয়ে পড়েছে আমার বন্ধু এবং আমি, ভাবছি একটু ঘুমাবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সাবধানে থেকো, সুস্থ থেকো, টাটা।